ومن يتعد حدود الله فقد ظلم نفسه পবিত্র কোরআনের 65 নং সূরা সূরাতুত তালাক সূরার প্রথম আয়াতের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন জানান যে ব্যক্তি আল্লাহর সীমারেখা অতিক্রম করে সে নিজেই নিজের প্রতি জুলুম করে। আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুদুদ, আল্লাহর আইন যে লঙ্ঘন করে সে নিজেই নিজের প্রতি জুলুম করে। আল্লাহর আদেশ নির্দেশের, আল্লাহর হুকুমের সামান্য বরখেলাপ নিজের প্রতি জুলুম, এই বিষয়টি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম উপলব্ধি করেছেন আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। যখনই ওনারা এটি অনুভব করলেন যে আল্লাহ বলেছেন এই গাছটির কাছে যেও না, ওনারা যখনই গেলেন এরপর আল্লাহ জান্নাত থেকে নামিয়ে দিলেন। জান্নাত থেকে নামার পরে এই অনুভূতি থেকে ওনারা দুজনেই বললেন, যারা পারেন তারা বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমরা জুলুম করেছি নিজের নফসের প্রতি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহর আইন, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ না মানার মাধ্যমে বান্দা বান্দার নিজের নফসের প্রতি জুলুম করে। প্রিয় হাজিরিন, যে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব সেটি হলো আয-যুলমু ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিচ্ছেন পবিত্র কোরআনের 51 নং সূরা সূরা যারিআত 56 নং আয়াত, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এক ফোঁটা নাপাক পানি থেকে তিনি বানিয়েছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে। সেই মানুষগুলো যাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন, বসবাসের জন্য পৃথিবী দিলেন, সেই মানুষগুলোর কাজ হলো, সেই মানুষগুলোর সৃষ্টি হলো আল্লাহর বান্দিগির জন্য। তারা যদি আল্লাহর বান্দিগি না করে, আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করে, আল্লাহকে সিজদা না দিয়ে যদি অন্যকে সিজদা দেয়, তাহলে সেটা হয় আল্লাহর প্রতি জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করে আমাদেরকে সূরা লুকমানে জানান, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো আল্লাহর সাথে সবচেয়ে করা বড় জুলুম। দ্বিতীয় প্রকার হলো বান্দা আল্লাহর অন্য কোন বান্দার প্রতি, আল্লাহর অন্য কোন সৃষ্টির প্রতি জুলুম করে। সে বিষয়ে যাওয়ার আগে একটু আলোচনা করে নিই জুলুমটা কতটা ভয়াবহ। প্রিয় হাজিরিন, হাদিসে কুদসিতে রাসূল জানান যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইরশাদ করেছেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ-যুলমা আলা নাফসি
ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। সহিহ মুসলিম 6466 নং হাদিস। রাসূল জানান যে আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি যে হে আমার বান্দারা, ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি, আল্লাহ বলেন আমি নিজে নিজের উপর জুলুম করাটাকে হারাম করে নিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, আমি তোমাদের জন্য অন্যের প্রতি জুলুম করাটাকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, এটি বাপে তাফাউল থেকে এসেছে, অর্থ হবে অতএব তোমরা পরস্পর একে অন্যের প্রতি জুলুম করো না। আল্লাহ নিজেই বলছেন যে আমি নিজেই নিজের উপর হারাম করে নিয়েছি কারোর প্রতি জুলুম করাটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলিম শরীফের পরে 70 নং হাদিস, রাসূল জানান ইত্তাকুজ যুলমা, আমার উম্মতেরা তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কেননা জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দিবে। কিয়ামতের ময়দানে জালিমেরা চারিদিকে শুধু অন্ধকার দেখবে, তারা কোনো সাহায্যকারী পাবে